এবার যে খবর আপনাদের জানাবো, রায়গঞ্জে দেবীনগর পঞ্চায়েতের প্রধানের বাড়িতে হামলার অভিযোগ। ভোর রাতে আজ দুষ্কৃতীদের হামলা হয়, গুলি বোমাবাজি চলে এই পঞ্চায়েত প্রধানের বাড়িতে। কিন্তু কারা হামলা চালালো তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই এক যুবককে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। আরও একবার জানাবো আপনাদের, উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দেবীনগর পঞ্চায়েত, এই দেবীনগর পঞ্চায়েত প্রধানের বাড়িতেই হামলার অভিযোগ। আজ ভোর রাতে দুষ্কৃতীরা হামলা চালায়, গুলি চলে, বোমাবাজি হয়। কারা হামলা চালালো এখনো স্পষ্ট নয়, তদন্ত করছে পুলিশ। তবে একজনকে আটক করা হয়েছে, এক যুবককে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেবীনগর পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে হামলার কারণ কি? ভোর রাতে দুষ্কৃতীরা হামলা চালায়। ভবানন্দ সিংহ আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। ভবানন্দ, ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, যেমনটা অভিযোগ প্রদান করেছেন যে তার বাড়িতে ভোর রাতে দুষ্কৃতীরা হামলা চালায় এবং সেখানে দৃশ্যতই দেখা যাচ্ছে তার বাড়ির জানলার কাজ, দরজা, জানলা দরজার যে কাজগুলো আছে সেগুলো ভাঙা হয়েছে। সেখানে প্রচুর ইটের টুকরো পড়ে আছে, মদের বোতল পড়ে আছে এবং যেমনটা অভিযোগ এই সমস্ত দিয়ে তার বাড়িতে লাগাতার হামলা চলেছে, ঘণ্টাখানেকের আক্রমণ চলে। প্রধান এমনটাও অভিযোগ করছেন, শুধু ইট আর মদের বোতল নয়, ওখানে গুলিও চালানো হয়েছে এবং বোমাবাজিও হয়েছে বলে তিনি অভিযোগ করছেন। ইতিমধ্যেই ঘটনায় একজনকে পুলিশ আটকও করেছে, ওখান থেকে ঘটনাস্থল থেকে আটক করেছে এবং তার যে পরিচয় পাওয়া যাচ্ছে সে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী। তৃণমূল ছাত্র পরিষদের স্থানীয় নেতৃত্ব জানাচ্ছেন যে এই ঘটনার সঙ্গে তারা কোনোভাবেই জড়িত নয়। সব মিলিয়ে কিন্তু তৃণমূলের একটা গোষ্ঠী কোন্দলের একটা প্রাথমিকভাবে অভিযোগ আমরা ঘটনাস্থলে দেখতে পাচ্ছি। তবে প্রধানের বাড়িতে এরকম হামলার ঘটনায় কিন্তু রায়গঞ্জে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। শুভদীপ, ধন্যবাদ ভবানন্দ। 4টা থেকে 4:15টার মধ্যে বাড়ির সামনে কিছু গোলাগুলি, বোমার আওয়াজ পাওয়া যায়। কাঁচের জানলার মধ্যে পুরো পাথর বৃষ্টি হচ্ছে, ইট পাথর বৃষ্টি হচ্ছে। কত রাউন্ড গুলি চলেছে সেটা তো ধারণারই বাইরে। সেটা কন্টিনিউয়াস চলে 5টা অব্দি, ভোর 5টা অব্দি। তড়িঘড়ি পুলিশকে ফোন করি, প্রশাসনকে ফোন করি। এটা কারা করেছে সেটা তো প্রশাসন দেখবে কারা করেছে। এমনি তো আমাদের পার্সোনালি কারোর সাথে কোনো শত্রুতা নেই। আশা রাখছি এটা রাজনৈতিক শত্রুতা থেকেই হয়েছে। 3জনকে আইডেন্টিফাই করা হয়েছে, একজনকে হয়তো ধরাও হয়েছে। আমাদের দলীয় নেতৃত্বে তো এটা অবশ্যই জানানো হবে। আমাদের বিধায়ক সাহেব আছেন, ওনাকেও আমি জানাবো ব্যাপারটা সম্পূর্ণ। তারপরে এটা দেখবে ওনার তরফ থেকে, উনি দেখবেন। আমি দেখলাম যে এখানে ভাঙচুরের ঢিল ঢিল পড়ে আছে তো নিচে। তো ব্যাপার এর বাড়িতে মানে গেট ফেট লাগানো, অনেক বড় বড় গেট। এই গেট ভেঙে কিংবা এই গেট টপকিয়ে কেউ যদি ভাঙতে পারে এরকম কোনো ব্যাপার নেই। তো ওরা ক্যাটারিং করে বাড়ি যাচ্ছিল, তো ওদের দেখেছে, তো ওদেরকে ধর করেছে। ওরা ওখানে গাড়ি রেখে ওরা ওরা ওখান থেকে ভেঙে গেছে আর কি, ভয়ে। তো এবার ব্যাপার বলছে যে ওরা এটা ওরাই করেছে, কিন্তু আমার মনে হয় যে এটা ওরা করতে পারে না। আমাদের প্রধান সাহেব বলে যে গুলি বোমা চলেছে, তাহলে মানে এতে মানে লজ্জাজনক আর এতে ভিত্তিহীন এরকম ঘটনা ঘটতে পারে না, কোনো সময় এটা হতে পারে না। একটা পাড়ার লোক বেরিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।